দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ভুট্টা ভেজানো হয়েছে। ভুট্টার রোপণ করার আগে ভুট্টা ভেজানোটা জরুরি, যাতে অঙ্কুরগুলো খুব ভালোভাবে প্রস্তুত হয় আগে থেকে। দেখতে পাচ্ছেন এখানে ভুট্টাগুলো আছে, ভেজানো ভুট্টাগুলো পানি শুকিয়ে নিয়েছি। আমাদের রোপণকৃত সেই ভুট্টার জমিতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই জমিতে ভুট্টাগুলো প্রথমে রোপণ করে নিয়েছি, যখন আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার মোবাইলটা বাড়িতে ছিল। তো এই যে উঁচু উঁচু আইল, এখানে আমরা ভুট্টা রোপণ করেছি। আর এইখানে আমরা দুই সাইডে একটু নালার মতো করে দিয়েছি, যাতে ভুট্টার জমি থেকে পানি সেচের ব্যবস্থা করা যায়। এবং আমরা সাধারণত দুইভাবে ভুট্টা রোপণ করতে পারি। এক পদ্ধতি হলো একটু খুন্তির মতো দিয়ে একটু গর্ত করে, আরেক পদ্ধতি হলো লাঙল দিয়ে। তো আমরা এই লাঙল দিয়ে চাষ করেছি গতবার এবং তার আগের বার, মানে গত 2 বছর এবং আজকে এই বছর মিলে মোটমাট 3 বছর যাবৎ আমরা লাঙল দিয়ে চাষ করেছি। আলহামদুলিল্লাহ, ফলনও ভালো পেয়েছি। তো এই জমির এই সুতা থেকে, মানে এইখান থেকে পূর্ব পাশ পর্যন্ত আমরা ভুট্টা রোপণ করে ফেলেছি, যখন আমরা ভিডিও করতে পারিনি। আর এই সুতার মাধ্যমে দেখতে পাচ্ছেন এই মাথা থেকে জমির ওই মাথা পর্যন্ত আমরা একটা দাগ দিয়ে নিচ্ছি, যাতে ভুট্টা এর লাইনগুলো সোজা হয়। এবং এই সাইডটাতে আমরা ভুট্টা রোপণ করিনি, এখানে আমরা ভুট্টা রোপণ করব। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জমিরই সাইড দিয়ে এইভাবে নালার মতো করে দিয়েছি, যাতে পানি সেচ এবং দিতে পানি সেচ এবং পানি বের করতে জমি থেকে ভালো হয়, ভালোভাবে বের করা যায়। দেখতে পাচ্ছেন এখানে আমরা ভুট্টা রোপণ করে দিচ্ছি। লাঙল দিয়ে একটা চাষ দেওয়ার পরে সেখানে গর্ত হয় এবং সেখানে আমরা কিছু করে একটা একটা করে ভুট্টা দিয়ে যাচ্ছি, প্রায় 12 ইঞ্চি 10 ইঞ্চি এরকম আনুমানিক হিসাবে, এরকম পরপর। এবং আমাদের লাইনের পাশটা থাকবে প্রায় 2 ফুট, মানে 24 ইঞ্চির মতো পাশ থাকবে। এবং প্রত্যেকটা বীজ থেকে আরেকটা বীজ পর্যন্ত দূরত্ব থাকবে প্রায় 10 থেকে 12 ইঞ্চি পর্যন্ত। তো আনুমানিক ওইভাবে দিয়ে যাচ্ছে এবং আমরা এইভাবে গর্তগুলো বন্ধ করে দিচ্ছি। পরবর্তীতে এই বন্ধ করে দেওয়ার পরে সেখানে মই দেওয়া হবে, যাতে ক্ষেতগুলো বা জমিটা সমান হয় এবং পরবর্তীতে পানি নিষ্কাশন এবং সেচ দিতে যেন সুবিধে হয়, তার জন্য আমরা মই দিয়ে দেব পরবর্তীতে। এইভাবে বন্ধ করে দেওয়ার পরে আমরা মই দিয়ে দেব এবং প্রায় 6 থেকে 7 দিন এর মাথায় ভুট্টার অঙ্কুরগুলো মাটি থেকে উঠে আসবে এবং চার পাতা না হয় 10 পাতার মতো যখন উঠে আসবে, তখন আমরা ভুট্টার গাছের নিচে আমরা আইল করে দেব এবং পানি নিষ্কাশন এবং পানি সেচের জন্য